দিতে পারলো না, তারা কেউ বলতে পারলো না। সর্বপ্রথম আমার নবী মুস্তাফা বললেন, কানা মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আউয়ালা মান ক্বালা বালা ইয়া রাব্বুল আলামিন, অবশ্যই আপনি আমার রব। নবী মুস্তাফা বলার সঙ্গে সঙ্গে সমস্ত আদম সন্তান, তাদের মধ্যে যারা কাফের ছিল, মুনাফিক ছিল, আপনার মুশরিক ছিল, মুমিন ছিল, মুত্তাকি ছিল, তারা সবাই মিলে উত্তর দিয়েছে, ক্বালু বালা শাহিদনা, অবশ্যই আপনি আমাদের রব। তারপরে আপনার ফেরেশতা মণ্ডলীরা ছিলেন, তারাও আপনার উত্তরে বলল, ক্বালু বালা শাহিদনা, অবশ্যই আপনি আমাদের রব। আমার নবী মুস্তাফা চর্চা করলেন আল্লাহ। তারপরে সমস্ত রূহ জগতে রূহ রাবের আপনার সবাই স্বীকার করলেন, আল্লাহর ওয়াহদানিয়তকে স্বীকার করলেন, আল্লাহ যে এক, আল্লাহ যে এক প্রভু, এটা আপনার স্বীকার করলেন। আচ্ছা, আমরা কি আল্লাহকে এক মনে করি না? আল্লাহ হচ্ছেন এক। কেউ যদি দুই মনে করে মুসলমান থাকবে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দা আদম শোনো, আমি এটা ওয়াহদানিয়তে অঙ্গীকার নিলাম। কেন জানো? তারা পৃথিবীর জমিনে আসবে, আসার পরে আমি আল্লাহর ইবাদত করবে না। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতিকে এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। তারা আমার ইবাদত করবে না, তারা মূর্তি পূজা করবে, গাছের পূজা করবে, তারা বিভিন্ন ধর্মে লিপ্ত থাকবে, কিন্তু আমি আল্লাহর ইবাদত করবে না। কঠিন কিয়ামতের দিনে হাসরের প্রান্তরে তারা যখন বলতে পারবে না, তারা বলতে এটা পারবে না, আয় রব্বুল আলামিন, আপনি সেদিন আমাদেরকে শিখিয়ে দেননি, সেদিন আমাদেরকে জানিয়ে দেননি, আমাদের পিতামাতা দাদা তারা আমাদেরকে জানায়নি। যখন এক একজনকে আপনার জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে, তখন তারা বলবে, আমার আব্বা জান, আমার দাদা জান, পরদাদা জান, তাদেরকে আপনি জাহান্নামের মধ্যে প্রবেশ করান। কারণ তারা আমাদেরকে শিক্ষা দেয়নি, এই কথা জানি কেউ বলতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রূহের জগতে, পৃথিবীর জগৎ নয়, রূহের জগৎ আল্লাহ তার ওয়াহদানিয়তে আপনার শিকার নিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জালসা করলেন, এদের রূহের জগতে দ্বিতীয় জালসা করবে। দ্বিতীয় জালসাতে আমার হযরতে ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালামকে রব্বুল আলামিন বলতেছে, ও জিবরিল, যাও যাও যাও, খাস করে শুধু রাসূলদেরকে ডাকো, রাসূলদের রূহদেরকে ডাকো, পয়গম্বররা থাকবে, আর এতে আম মানুষ থাকবে না। শুধু রাসূলদেরকে ডাকা হোক। কাদেরকে ডাকা হোক? রাসূলদেরকে ডাকা হোক। জিবরাইল ফেরেশতা বলছে, আর রব্বুল আলামিন প্রথম জালসা আপনি করলেন, তাতে তো সবাই ছিল, বেঈমান ছিল, কাফের ছিল, মুনাফিক ছিল, মুসলমান ছিল, রাসূল ছিল, ফেরেশতা সবাই ছিল। এবার আপনি কি এমন আশ্চর্য জিনিস শোনাবেন যে শুধু রাসূলদেরকে আপনার ডাক দিচ্ছেন? রব্বুল আলামিন বলতেছেন, যাও জিবরিল ফেরেশতা, আমি যেটা জানি সেটা তোমরা জানো না। এবার জিবরিল ফেরেশতা যাওয়ার পরে সকল রাসূলদেরকে ডাক দিয়ে দিলেন, সকল পয়গম্বরদেরকে ডাক দিলেন। ও পয়গম্বরদের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল রাসূল এবং নবীরা ছিলেন। তারা আসলেন, আসার পরে আপন আপন সিংহাসনে বসে গেলেন, আপন আপন চেয়ার, আপন আপন গদিতে তিনারা বসে গেলেন। বসে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, বলো হে পয়গম্বর, হে রাসূল, বলো আমি তোমাদের নিকটে একজন রাসূলকে প্রেরণ করব, একজন নবীকে প্রেরণ করব, যার নাম হবে মুহাম্মদ। তাকে আমি প্রেরণ করব, তোমাদের দ্বার দিয়ে যাবে, তার প্রতি তোমরা ঈমান আনবে কিনা বলো, এবং তাকে সাহায্য করবে কিনা বলো। সকল নবী রাসূলদেরকে একত্রিত করার পরে রূহের জগতে আল্লাহ পাক
জালসা করতেছেন, মাহফিল করতেছেন। পৃথিবীর জমিনে যারা বলে নবীর মাহফিল করা যাবে না, জশ্নে মিলাদুন নবীর খুশি করা যাবে না, পতাকা উত্তোলন করা যাবে না, নবীর চর্চা করা যাবে না, ফতোয়া যদি লাগাতে হয় সর্বপ্রথম আল্লাহর উপরে তুমি ফতোয়া লাগাও। কারণ রব্বুল আলামিন এই মাহফিলের জগতে সর্বপ্রথম করেছিলেন, জানিয়ে দিয়েছিলেন, ও আমার রাসূল পয়গম্বর শোনো, তোমাদের নিকটে রাসূল প্রেরণ করব, ও রাসূলের প্রতি তোমরা ঈমান আনবে কিনা বলো। দলিল সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা খালাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে নবীদের নিকট অঙ্গীকার নিয়েছিলেন, আমি যে তোমাদেরকে কিতাব ও হিকমত প্রদান করব, অতঃপর তাশরীফ আনবেন তোমাদের নিকটে রাসূল, যিনি তোমাদের কিতাবগুলোর সত্যায়ন করবেন, তখন নিশ্চয় তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। কোরআন শরীফ থেকে দলিল বিরাদারান ইসলাম, এইভাবে রব্বুল আলামিন আরো আপনার কোরআন শরীফে সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে বললেন, লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। নিশ্চয় মহান রব্বুল আলামিনের অনুগ্রহ হয়েছে মুমিনদের উপর, তাদেরই মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছে, যিনি তাদেরকে তার আয়াতসমূহ পাঠ করবেন এবং তাদেরকে পবিত্র করবেন এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দান করবেন। নিশ্চয় এটি পূর্বে তারা গুমরাহির মধ্যে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।